আচ্ছা, তো আজকে আমরা যে পার্টটা পড়বো এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আমরা গত ক্লাসে যা পড়েছি আজকে ঠিক তার উল্টাটা পড়বো। আমরা গত ক্লাসে সার্কিট থেকে সমীকরণ বের করেছিলাম। একটা সার্কিট দেওয়া ছিল, সেখান থেকে আমাদেরকে বের করতে হচ্ছে লজিক্যাল ইকুয়েশন বা বুলিয়ান ইকুয়েশন। তো আজকে আমাদের যে কাজটা করতে হবে, ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের সার্কিটকে দেখাইতে হবে। গত ক্লাসে কি করেছি, সার্কিট থেকে সমীকরণ বের করেছিলাম। তো এরকম করে একটা সার্কিট দেওয়া থাকতো, আমাদেরকে বলতে হতো যে এই সার্কিটের আউটপুটটা কি আসবে। তো আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সমীকরণ দেয়া থাকবে, সেটা থেকে সার্কিট তৈরি করতে হবে। তো এই সার্কিট তৈরি করার জন্য আমরা একেবারে সবচেয়ে সহজ সিস্টেমটা শিখবো। এই সিস্টেম দিয়ে আঁকলে সব সার্কিটই ইজিলি আঁকা যাবে। তো সবাই খাতা খোলো, খাতা খুলে আজকের যে টপিকটা দিবা হচ্ছে সমীকরণ থেকে সার্কিট অঙ্কন। ঠিক আছে, আজকের টপিকটা হবে সমীকরণ থেকে সার্কিট অঙ্কন। সমীকরণ থেকে সার্কিট অঙ্কন। তো তোমাদেরকে আমি দুইটা সার্কিট হচ্ছে হোম এনজাইমেন্ট দিয়েছিলাম, তো অনেকেই এটা করেছো। তো আজকে আমরা ওই গত ক্লাসে ঠিক বিপরীত জিনিসটাই করব। সার্কিট দেওয়া থাকবে, আমাদেরকে কি করতে হবে, মানে sorry, সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে সার্কিট আঁকতে হবে। তো আমি জাস্ট একটা সমীকরণ তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু ট্রাই সার্কিট আঁকা যায়। তো সার্কিট আঁকার জন্য এর কাজ জানা জরুরি। যদি গেটগুলোর কাজ তুমি না জানো তাহলে কিন্তু তুমি সার্কিট আঁকতে পারবে না। ঠিক আছে, তো ধরো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, সমীকরণ ভালো করে খেয়াল করো। মনে করো আমাদেরকে সমীকরণ এক্স এক্স বা ওয়াই, ওয়াই হচ্ছে একটা আউটপুট, ওয়াই সমান বলা আছে এ বি প্লাস বি বিসি। এইটা হলো একটা সমীকরণ, ওয়াই সমান এবি প্লাস বিসি। এই সমীকরণটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে এই সমীকরণ সার্কিট আঁকতে হবে। ইনপুট কয়টা, আউটপুট? কেউ কি বলতে পারবা যে? স্যার আপনার কথা বাইদা যায় স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে একটু ফার্স্টে কমেন্ট। এবি গুণ হবে আর বিসি গুণ হবে, দেন দুইটা যোগ হবে। রাইট, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এখানে ইনপুট হচ্ছে কয়টা? ইনপুট হচ্ছে তিনটা। তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে এখানে টোটাল ইনপুট হচ্ছে তিনটা, আর আউটপুট হচ্ছে একটাই, শুধু ওয়াই। তাহলে ইনপুট হচ্ছে তিনটা, আউটপুট হচ্ছে একটা। তাহলে আমরা এটা আঁকার সময় আমাদের ইনপুট আর আউটপুটের সংখ্যাটা মাথায় রাখতে হবে। যদি এটা আমরা আঁকতে চাই, তাহলে আমরা যদি এইভাবে আঁকি, এখানে আমরা তিনটা ইনপুট নিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। জাস্ট তিনটা ইনপুট থেকে আমরা তিনটা লাইন নিলাম, এবিসি। আচ্ছা, একজন লিখেছে আমার কথা বোঝা যায় না। আচ্ছা, এখন আমার কথা কি সবাই বুঝতে পারছো? এখন শুনতে পাচ্ছো? যদি কথা শুনতে না পাওয়া যায় স্যার তাহলে আমাকে মেসেজ দিয়ে মাঝে অথবা মাঝে স্যার একটু বাইরে যেতেছি স্যার। ও আচ্ছা, তাহলে তো নেটওয়ার্কের সমস্যা করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সবাই আমরা চিত্রটার দিকে খেয়াল করি, ঠিক আছে? তো এখানে কথা শুনলে সমস্যা নাই, চিত্রটার দিকে ভালো করে খেয়াল করো। এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি,
একটা হচ্ছে সি। তাই আমরা তিনটা ইনপুট নিয়েছি। স্যার এখন আপনার কেউ কথা একজন, পুরোপুরি আটকে গেছে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এখানে গুণ আছে, তাহলে গুণ থাকলে কোন গেট? এন্ড গেট। আমরা পড়েছি যে যদি গুণ থাকে তাহলে সেটা হচ্ছে এন্ড গেট। আমরা যেটা করব, এ আর বি কে এন্ড গেটের সাথে কানেক্ট করব। এ বি, স্যার কি কিছু বলতেছে? আচ্ছা, কথা কি এখন হচ্ছে না তোমরা? না, আমি কিছু বলি নাই। কথা কি স্যার শুনতে পাচ্ছি তো। স্যার আমরা মাত্র শুনতেছি বলছেন তো। স্যার, এটা শুনছি স্যার, মাত্র শুনলাম স্যার কতক্ষণ পরে। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি। আমি এতক্ষণ আসলে কিছু বলি নাই, আমি চুপ ছিলাম, আমি আঁকছিলাম মনোযোগ দিয়ে। শিশিরের মনে হয় নেটওয়ার্কের সমস্যা, ও অনেকক্ষণ ধরে কানেক্ট তো আপনার কথা বারবার আটকে গেছে স্যার। জয়েন করতে পারছে না। আজকে নেটওয়ার্কে চেক করো, দেখি আমি আমার ফোনে কাজ হয় কিনা। যেটা কানেক্ট করে যদি কাজ হয়, আচ্ছা, সবাইকে আমাকে এখন শুনতে পাচ্ছো? জি এখন আমি স্যার। ফোনে ডেটা করেছি। সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, আমরা একটু দেখি। আমি যা যা দেওয়া থাকে সমীকরণ থেকে কি করতে হবে, সার্কিট আঁকতে হবে। সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে সার্কিট আঁকতে হবে। তাহলে এখানে সমীকরণের প্রথমে দেখতে হবে ইনপুট কয়টা আছে। তো আমাদের এখানে ইনপুট কয়টা আছে? আমাদের এখানে ইনপুট হচ্ছে কয়টা? ইনপুট হচ্ছে তিনটা। একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। তাই আমরা তিনটা ইনপুটের লাইন নিয়েছি। তো এখানে যদি বলে এ ইন্টু বি, এ ইন্টু বি মানে হচ্ছে এন্ড গেট। তাহলে আমরা এ থেকে কানেক্ট করলাম, একটা হচ্ছে বি থেকে কানেক্ট করলাম, করার পরে যেহেতু এন্ড গেট আছে, মাঝখানে গুণ আছে, গুণ থাকলে এন্ড গেট দেখতে ডি এর মতো, তাই এন্ড গেটের সাথে কানেক্ট। বিসি এর মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন। তাই আমরা কি করলাম, বি আর সি থেকে কানেক্ট করলাম, গুণ চিহ্ন দিলাম। এখন এই দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করলাম, এই উপরেরটা আর নিচেরটাকে যোগ করে কানেক্ট করে দিলাম। ব্যাস, হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আমি একটা সমীকরণ দিই, তোমরা এই সমীকরণটা ট্রাই করো। তোমাদের জন্য যে সমীকরণটা দিচ্ছি সেটা হচ্ছে, যদি আমাদের এখানে যদি অন্য একটা সমীকরণ বলে ওয়াই সমান এ বি বার প্লাস বিসি, এটা একটু ট্রাই, কেমন হবে সবাই একটু ট্রাই করো।
তো সবাই একটু ট্রাই করো, এটা দেখো কি বলেছে, পারো কিনা একটু চেষ্টা করো, আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, একজন লিখছে ও পারছে, আচ্ছা গুড। আচ্ছা, মাহাদি বলেছে ওর হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি বলি এখানে ইনপুট কয়টা আছে, এখানে ইনপুট কয়টা আছে কে বলতে পারবা? 3টা। ইনপুট হচ্ছে 4টা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে বি বার, একটা হচ্ছে সি, তাই না? ইনপুট হচ্ছে 4টা। তো যদি বার থাকে তাহলে বুঝতে হবে যে ইনপুটটা হচ্ছে আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে 4টা। তাহলে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, প্রথমটা হচ্ছে এ, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে বি বার, আর তারপরটা হচ্ছে সি। এই হচ্ছে আমাদের কয়টা ইনপুট। স্যার, বলো। স্যার এখানে 4টা, মানে বি বারটা যদি মানে অন্যভাবে নেই তাহলে কি হবে না? 3টা ইনপুট দিয়ে যদি করি। হ্যাঁ হবে, তুমি যেটা বলছো যে বি বারটা আমরা পরে দিতে পারবো, বি বার, হ্যাঁ ওইটাও হবে। কিন্তু যখন আমাদের বড় সার্কিট, পরীক্ষাতে বড় বড় সার্কিট আসবে, তখন আমরা যদি ওইভাবে করতে যাই তাহলে আমাদের সময় লাগবে বেশি, ঝামেলা হয়ে যাবে বেশি। তাহলে আমরা এটাকে এইভাবে করব, এইভাবে আমরা বি নিয়ে এটাকে নট গেট দিয়ে বি বার বানাই ফেলবো এইখানেই। তাহলে আমাদের যদি বি বার একাধিক থাকে, যদি আরো বেশি বি বার থাকে, তাহলে আমাদের বারবারে বি বার নিতে হবে না, এখানেই ঝামেলা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আলাদাভাবে নিলে হবে, এই যে গ্রুপে একজন জমা দিয়েছে। তো দেখো এখানে আমরা যেটা করেছি এইভাবে করে রাখলে তোমরা দেখবে পরবর্তীতে অনেক অ্যাডভান্টেজ পাবা। তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে এ আর বি কে একসাথে কানেক্ট করা, এ আর বি বারকে। তাহলে আমি এ থেকে একটা কানেকশন নিলাম, আর একটা নিলাম হচ্ছে বি বার থেকে, দুইটা কানেকশন নিলাম। নেওয়ার পরে এখানে কি গেট আছে? এখানে আছে এন গেট। তাহলে এন গেট নিয়ে আমরা জাস্ট এটাকে কি করব, এন গেট দিয়ে দিব, ব্যাস। এটুকু হয়ে গেল, কাজ শেষ। পরেরটা আবার কি আছে? পরেরটা হচ্ছে বি আর সি থেকে, পরেরটা তো আগের মতোই, বি আর হচ্ছে সি, বি আর সি কে আবার কানেক্ট করে দিব, ব্যাস বি আর সি হয়ে গেল। এখন কি করতে হবে? দুইটার মাঝখানে যোগ চিহ্ন আছে, দুইটার মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন থাকলে কি করতে হবে? অর গেট দিতে হবে। তাহলে আমরা এই দুইটাকে কানেক্ট করে অর এটাকে গেট। অর গেটে দিয়ে দিলাম। এখন তো আমরা যে প্রশ্নটা সলভ করলাম, এই প্রশ্নটাকে আমি এখন একটু মানে হার্ড লেভেলে নিয়ে যাই, জাস্ট তোমরা একটু দেখো, চিন্তা করে যে আমরা যদি এইভাবে করতে চাই কি কি ধরনের চেঞ্জ আনতে হবে। ধরো আমাদের এই প্রশ্নটা যেটা দেওয়া ছিল, এই প্রশ্নটা এখন চেঞ্জ করলাম আমি। প্রশ্ন হচ্ছে এরকম দেওয়া আছে, আমাদের এখানে এই বিসিটাতে হোল বার দেওয়া আছে, জাস্ট এখানে তো বার দেওয়া পসিবল না, আমি ব্র্যাকেট দিয়ে হোল বারটা বোঝাচ্ছি, ঠিক আছে? বিসির উপরে একটা বার আছে, যেহেতু এখানে বার দেওয়া যাচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য ব্র্যাকেট দিলাম। বিসির উপর একটা হোল বার আছে, অর্থাৎ এই বিসিটার উপর একটা দাগ দেওয়া আছে। আমি যদি এখানে একে দেখাতে চাই, তার মানে হচ্ছে বিসির উপরে একটা বার আছে, এরকম একটা বার দেওয়া আছে। এখন এইটা করার জন্য আমাদের কোথায় চেঞ্জ করতে হবে কে বলতে পারবা? এটা আমাদের নতুন সমীকরণ যে বিসির উপর একটা বার আছে, এরকম হলে আমাদের চেঞ্জ করতে হবে কোথায়? স্যার, ওই যে বিসি গুণ করার পরে না চেঞ্জ করতে হবে? স্যার বিসি গুণ করার ওই এন্ড গেটে ওখানে একটা গোলা দিতে হবে না? রাইট রাইট, এখানে বিসির উপরে বার আছে, তার মানে বিসির কাজ হচ্ছে আগে গুণ করা, গুণ করার পর উপরে বার দেওয়া আছে, তাহলে বার দেওয়া থাকলে আমরা কি করব? এইখানে একটা নট গেট, নট গেট মানে হচ্ছে একটা গোল দিব, জাস্ট এখানে একটা গোল দিব, ব্যাস, কাজ কিন্তু শেষ। এখানে বিসি হোলবার থাকার কারণে, হোলবার যখন থাকে তখন আমরা ন্যান গেট দেই, তাহলে এখানে ছিল এন গেট, তার সাথে একটা যদি নট দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? ন্যান গেট হয়ে যাবে, ন্যান্ড ব্যাস। গেট। এখন যদি তোমাদের এই প্রশ্নটাকে চেঞ্জ করে এভাবে দিত, জাস্ট বোঝার জন্য আমরা এখানে নিচ্ছি, এইটার উপরে আবার একটা বার দিয়েছি, মানে সবটার উপর একটা হোল বার, তাহলে আমরা কি করতাম? একেবারে ওয়াই যেটা দেওয়া আছে সবটার উপর একটা হোল বার আছে, তাহলে কি করতে হতো আমাদেরকে? তার মানে কি স্যার এই এবি বুঝিনি। সবটার লাস্টে উপরে একটা নোট গেট দিব স্যার। রাইট,
প্রশ্নে বলেছে যদি এখানে যা আছে সবটার উপরে যদি একটা দাগ থাকে, এই যে উপরে যে বারটা দেওয়া আছে দেখো, এখান থেকে একটু পর্যন্ত বার, এই বারটা মানে কি সবটার উপরে হোল বার। তার মানে এখানে সবটা মানে কি এইটা অর গেটটা, এইটার উপরে একটা নট গেট দিয়ে দিলেই সবটার উপরে হোল বার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন নতুন একটা প্রশ্ন নেই, তোমাদের জন্য একটা কাজ দিই, তোমরা একটু ট্রাই করে দেখো পারো কিনা। তো প্রশ্নটা হচ্ছে, আমি এখানে লিখি, দেখো প্রশ্নটা হচ্ছে y ইকুয়াল এ বি। আচ্ছা, এবার এবার বি প্লাস এ বি হোল বার, এ বি হোল বার, এরপরে হচ্ছে, আর এরপর আমরা কি দিব, এখানে হচ্ছে একটা সবটার উপর একটা হোল বার দিই, অর্থাৎ টোটালটার উপর একটা হোল বার আছে, টোটালটার উপর একটা হোল বার আছে। আচ্ছা, এইটা যদি আমরা আঁকতে যাই তাহলে কি করতে হবে, এটা তোমরা হচ্ছে লিখে ফেলো। তো এইটা আঁকার জন্য কি কি করতে হবে, তো আমি এটাকে আবার অন্যভাবে লিখে দিচ্ছি, জাস্ট তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। তো প্রশ্নটাকে যদি আমরা অন্যভাবে লিখতে চাই, এটাকে অন্যভাবে লেখা যাবে, জাস্ট আমি, আচ্ছা দেখো এই প্রশ্নটাকে, আসলে এই প্রশ্নটা কিভাবে মূলত পরীক্ষায় যদি আসে অন্যভাবে কিভাবে আসতে পারে, এখানে এর উপর একটা বার আছে, এই যে এর উপর বার আছে, তারপর এবির উপর একটা হোল বার আছে, এবির উপর একটা হোল বার আছে, তারপরে সবটার উপর একটা হোল বার আছে। এইটা হচ্ছে প্রশ্ন, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে এভাবে লিখেছি, প্রথমে এর উপর বার। আচ্ছা, গ্রুপে হচ্ছে ছবি পাঠিয়েছে কে কে, হচ্ছে মার্চ, গ্রুপে পাঠিয়েছে এবার। আচ্ছা, এখানে একটা ছোট ভুল হয়েছে, গ্রুপে যে দিয়েছে ছবি, একটা ভুল হয়েছে যে তুমি এর সাথে নট গেটটা যোগ করে নাই, মানে এর থেকে এবার আসলে তো নট গেট যোগ করতে হবে তাই না? তো নট গেটটা তুমি দাও নাই, নট গেটটা দিয়ে নাও। আচ্ছা, শাহরিয়ার সজীব তুমি বাইরে ছিলা, আচ্ছা আসতে লেট, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, তুমি একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ তোমার ছবিটা ঠিক আছে, যেটা জমা দিয়েছে গ্রুপে ঠিক আছে, শুধু জাস্ট নট গেটটা যোগ করলে হয়ে যাবে, ভেরি গুড। আচ্ছা, তো দেখো যারা পরে জয়েন করছো তাদের জন্য আমি আবার একটু বলি, যারা চেষ্টা করছো তারা করো, আর বাকি যারা পরে জয়েন করছো তারা জাস্ট আমার সাথে একটু একটু জাস্ট ফলো করো আমাকে, আমি যেটা বলি সেটা একটু শোনো। তো এইখানে আমরা যেটা করেছি একেবারে সিম্পল একটা কাজ, আমাদেরকে দেখতে হবে কি কি এখানে করা হয়েছে, মানে কি কি করতে হবে বা কি কি করা হয়েছে। তো আমাদের এখানে যে সমীকরণটা আছে, তো আমাদের এই সমীকরণটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখানে ইনপুট কয়টা আছে ফার্স্টে সেটা দেখতে হবে, কয়টা ইনপুট আছে। তো আমাদের এখানে ইনপুট কয়টা আছে, আমাদের এখানে ইনপুট আছে টোটাল, এখানে ইনপুট আছে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এ বার। মানে তোমার দেখতে হয় কয়টা করে সিঙ্গেল বারও আছে সেটা দেখতে হয়, এখানে এ আছে, এ বার আছে, আর বি আছে, কিন্তু বি বার কিন্তু নাই, এখানে কিন্তু বি বার নাই। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে এ নিতে হবে, তারপর হচ্ছে একটা এ বার নিতে হবে, তারপর একটা বি নিতে হবে, এর হচ্ছে আমার কাজ। কি নিবো আমরা, প্রথমে এ নিব, তারপর বি নিব, তারপর বি বার নিব। তো দেখো আমি হচ্ছে কতগুলো ইনপুট নিলাম ফার্স্টে, যারা পরে জয়েন করছো তাদের জন্য কিন্তু আমি আবার বলছি, যারা মাত্র জয়েন করেছো তারা একটু ভালো করে শোনো। আমাদেরকে ফার্স্টে দেখতে হবে ইনপুট কয়টা আছে। তো আমাদের এখানে ইনপুট কয়টা আছে, একটা হচ্ছে এ, এটা হচ্ছে একটা ইনপুট, একটা হচ্ছে বি, এটা হচ্ছে একটা ইনপুট,
আরেকটা হচ্ছে এ বার। তাহলে এখানে এর উপর একটা বার আছে, এটা একটা ইনপুট। এখানে এ আছে, এটা একটা ইনপুট। বি আছে, এটা একটা ইনপুট। তাহলে আমি এ নিলাম, মনে করো একটা এ নিলাম, তারপর একটা বি নিলাম, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এ বার নিলাম, এটা হচ্ছে একটা নিলাম এ, তারপর এটা নিলাম মনে করো হচ্ছে এ বার, তারপর নিলাম হচ্ছে বি। ব্যাস, তিনটে ইনপুট আমার হয়ে গেল। এখন সমস্যাটা হচ্ছে কি, আমি যে এ বার নিলাম, আমি যে এ বার নিলাম, এবার তো বললে আমার হয়ে যাবে না। কেন? কারণ হচ্ছে এখানে একটা নট গেট দিতে হবে, নট গেটে দিলেই কেবল এবার হবে, নাহলে তো তুমি এবার নিতে পারবে না। এই জন্য আমি কি করলাম, এখানে একটা নট গেট দিলাম। নট গেট কিভাবে আঁকতে হয়, একটা ত্রিভুজ, ত্রিভুজের মাথায় ছোট একটা জাস্ট একটা ছোট সার্কেল দিলেই হয়ে যায়। যদি একটা ছোট একটা সার্কেল দিই তাহলে এটা হয়ে যাবে নট গেট। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে বি। ব্যাস, আমাদের ইনপুট হয়ে গেল। স্যার বি ভার্জনে নাই কিভাবে বুঝতেছি না, বি ভার্জনে নাই কিভাবে? হ্যালো আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের ইনপুট হয়ে গেল এ, এ এবার আর বি হয়ে গেল। এখন আমাদের কানেক্ট করতে হবে। স্যার বি বার নাই জানি কেন স্যার, বুঝতেছি না। আবার বলো বি বা নাই কেন, তাই তো? স্যার, এইখানে কোনোটা কি বি এর উপরে কি বার আছে? সিঙ্গেল কোনো বার বি এর উপরে কোনো বার আছে কি? না সিঙ্গেল বার। দেখো বি এর উপর বার নাই, এখানে বি এর বিটা শুধু বি, এখানে বিটা শুধু বি। বারটা তো হচ্ছে হোল বার, বাইরে, মানে শুধু বি এর উপর না, সবার উপরে। এই জন্য আমরা বি বারটা নেই নাই। ক্লিয়ার? এখানে এর উপর একটা বার আছে, এ বার, তাই আমরা এবার নিয়েছি। এখানে বি আছে তাই বি নিয়েছি। এখানে এ আছে তাই এ নিয়েছি। এখানে বি আছে, বি তো আছেই, তো বি বার নাই, তাই আমরা বি বারটা নেই নাই। এখন আমরা কানেক্ট করব, তাহলে কানেক্ট করার সময় কি করতে হবে? সরি, এটা না, না হ্যাঁ এটাই তো, সরি এটাই, ঠিক আছে। তো প্রথমে কি আছে, এ বার ইন্টু বি। তাহলে আমি এ বার থেকে নিলাম একটা লাইন, বি থেকে নিলাম একটা লাইন। তাহলে প্রথম অংশ শেষ। দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? মাঝখানে গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন থাকলে কোন গেট? এন্ড গেট। মানে এটা আমাদের পারতে হবে যে গুণ চিহ্ন থাকলে এন্ড গেট, যোগ চিহ্ন থাকলে অর গেট। এটা না পারলে কিন্তু আমরা এই অধ্যায়ে সামনে কিছুই বুঝবো না। এইটুকু অন্তত পারতে হবে যে গুণ থাকলে এন্ড গেট, যোগ থাকলে অর গেট। ব্যাস, হয়ে গেল এ বার ইন্টু বি। এরপরে কি, এ ইন্টু বি। তাহলে এ থেকে নিতে হবে, বি থেকে নিতে হবে। আমি এ থেকে নিলাম, বি থেকে নিলাম। নেওয়ার পরে এখানে মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন থাকলে কি দিতে হবে? অবশ্যই এন্ড গেট দিতে হবে। এখন আমাদের কি করতে হবে, এখানে উপরে একটা বার আছে, উপরে বার থাকলে, হোল বার থাকলে আমরা কি দেই? একটা নট দেই, অর্থাৎ এখানে ন্যান্ড গেট বানাই ফেলি। উপরে একটা হোল বার আছে যে এ বি হোল বার, তাই আমরা কি দিলাম? একটা নট গেট দিলাম। এখন দুইটার মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। দুইটার মাঝখানে যোগ চিহ্ন আছে। যোগ চিহ্নের জন্য কি করতে হবে? অর গেট দিতে হবে। আমরা অর গেট দিলাম। যোগ চিহ্ন থাকলে অর গেট দিতে হবে, তাই আমরা অর গেট দিলাম। দেওয়ার পরে কি করতে হবে? এখন দেখো সবটার উপর একটা আবার বার আছে, এই যে এখানে এ বার বি প্লাস এ বি হোল বার, এটার উপর আবার বার আছে। আবার বার থাকলে কি দিতে হবে? একটা নট গেট দিতে হবে, মানে হোল বার থাকলে। ব্যাস, হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ওয়াই এর সমীকরণ। এখন বলো কার কোথায় বুঝতে সমস্যা হয়েছে? কারো কি বুঝতে সমস্যা আছে? যারা পরে জয়েন করেছো, স্যার বুঝতে আচ্ছা যারা পরে জয়েন করেছো তাদের যদি সমস্যা থাকে বইলো। তো দেখো আমাদের কি হবে, আমাদের একটা সার্কিট দেওয়া থাকবে, সেখান থেকে সমীকরণ আঁকতে হবে, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। সার্কিট থেকে সমীকরণ। আবার হচ্ছে এরকম থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে সমীকরণ থেকে সার্কিট আঁকতে হবে। তাহলে কি কি কাজ করেছি? সমীকরণ থেকে সার্কিট, সার্কিট থেকে সমীকরণ, এই দুইটা কাজ আমাদের করতে হবে। এর পাশাপাশি লাগবে হচ্ছে সরল করা, যেটা আমরা অফলাইনে ক্লাসে করেছি। সরল, তিনটা জিনিস মিলে হচ্ছে তোমাকে পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করতে হবে, সরল আর হচ্ছে সার্কিট আঁকা। তাহলে আমাদের আশা করি একটু বুঝতে পেরেছি। আমরা এখন আরেকটু বড় সার্কিট নেই।
তো হচ্ছে এটা তোমাদের শেষ। আমরা এখন একটা বড় সেট নিয়ে ফেলি। এখন আমাদের একটা সমীকরণ থাকবে, ধরো আরো বড় সমীকরণ। আমরা এখন আরেকটু বড় একটা সমীকরণ বানানোর চেষ্টা করি। এ বি সি, এবিসি প্লাস এখানে এবিসির মধ্যে আবার হচ্ছে এবির মধ্যে একটা বি তে বার আছে। আচ্ছা, তাহলে প্রথমে এ নিলাম, বি বার সি, এ বি বার। এখন আমাদের এইটা যদি আমরা করতে চাই, তোমরা একটু তাড়াতাড়ি করে দাও তো গ্রুপে সবাই। এটা সলভ করে গ্রুপে একটু জমা দিয়ে দাও তাড়াতাড়ি করে। সবাই চেষ্টা করো, ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল তো হবেই, ভুল হতে হতে আমরা শিখবো। এখন কেউ কি বলতে পারবা যে এখানে আমরা ইনপুটের লাইন কয়টা নিব? স্যার এখানে কি চারটাই হবে? চারটা এ স্যার। বি বি বার সি। রাইট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে বি বার। শুধু বি এর উপর এখানে বার আছে আলাদা করে, কিন্তু এর উপরে বার নাই, সি এর উপরে বার নাই। ঠিক আছে, হোল বার আছে, হোল বার আমাদের দেখার দরকার নাই, শুধু আমরা দেখবো সিঙ্গেল বার আছে কিনা। তাহলে ইনপুট হচ্ছে চারটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে বি বার, একটা হচ্ছে সি। তাহলে নিলাম প্রথমে এ, তারপর নিলাম হচ্ছে বি, তারপর নিলাম হচ্ছে সি, তারপর নিলাম হচ্ছে, সরি বি বার নিতে হবে, বি বার নিতে হবে, তারপর হচ্ছে সি। শেষ ঝামেলা আমাদের এখানে শেষ হয়ে গেল। আমরা এখন জাস্ট বি বারটা বানাবো। এখানে বি বারটা আঁকবো। আচ্ছা, গ্রুপে হচ্ছে মাহাদি দিয়েছে ছবি। তো দেখো আমাদের এখানে কিন্তু নট গেট নেওয়া হয়ে গেল। এখন আমাদের কারেকশন গুলো করতে হবে। তো দেখি গ্রুপে মাহাদি কি দিয়েছে। বি বার সি, হ্যাঁ এ বি বার সি থেকে নিয়েছে, এ বি বার সি থেকে নিয়েছে, আর হচ্ছে এ বি বার। হ্যাঁ মাহাদি, তোমার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি সবার মনে হয় শেষ করা। আমি তাহলে একটু এখন দেখাই। এখন দেখো এখানে আমরা হচ্ছে যদি এখানে ইনপুটটা দেখি, তাহলে ইনপুটে কি আছে, এ বি। এ আছে একটা, এ থেকে একটা লাইন নিলাম, তারপর হচ্ছে বি বার থেকে লাইন আছে একটা, বি বার থেকে আছে, তারপর হচ্ছে সি থেকে একটা লাইন আছে। তা আমি তোমাদেরকে যেটা বলেছিলাম একটু আগে, যদি আমরা এইভাবে করে নিয়ে নেই, হ্যাঁ, তাহলে যেটা হবে, আমাদের একাধিকবার যদি বি বার সি বার থাকে, তাহলে আমাকে কিন্তু বারবার নট গেট নিতে হবে না, একবারে কিন্তু কাজ শেষ। এই জন্য আমরা কি করবো, এইভাবে করে ছবিটা আঁকার চেষ্টা করব। তো এভাবে না আঁকলেও হবে, তোমরা হচ্ছে বারবারই নট গেট নিতে পারো, কিন্তু ওই জিনিসটা দেখতে ভালো দেখা যাবে না। ঠিক আছে, আমরা গেট যত কম ইউজ করতে পারি, আমরা তত ভালো ইঞ্জিনিয়ার। ভালো ইঞ্জিনিয়ারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কম খরচে কম জটিল সার্কিটে একই কাজ করবে, কিন্তু জটিলতা কমবে সার্কিটের, আর হচ্ছে আর কি হবে, খরচটা কম হবে। তো তুমি যদি স্যার নট গেট এটা এখানে একটু জটিল লাগতেছে আমার কাছে, মানে হ্যাঁ, এইভাবে এটাই। বিয়ের মাঝখানে এটা। এইখানে মাঝখানেরটা যদি জটিল লাগে, তাহলে বড় সার্কিট দিলে তুমি পাগল হয়ে যাবে, কারণ ওখানে নট গেট দেখবা বারবারে আঁকতে হবে ভিতরে ভিতরে, তখন তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। জাস্ট আমি এখানে ইনপুট গুলো নিয়ে রাখতেছি, দাগ দিয়ে রাখতেছি, জাস্ট তারপর শুধু কানেক্ট করে দিব। Just এভাবে চিন্তা করো যে আমি শুধু ইনপুট গুলো নিয়ে রাখতেছি, তারপর শুধু কি করে দিব, কানেক্ট করে দিব, আর কিছুই না। আচ্ছা, ইনপুট যে প্রথম চারটা, তুমি কি বুঝতে পেরেছো এটা? প্রায়। হিমু, তুমি এটাকে হিমু বলেছো? জি স্যার। আচ্ছা বলো, এখানে ইনপুট যে চারটা, এটা কি তুমি বুঝতে পেরেছো? না স্যার।
আচ্ছা এখানে এ আছে একটা, এ ঠিক আছে তো না? একটা জি স্যার। এ আছে, তাহলে একটাই এ। বি বার আছে কয়টা এখানে? বি বার একটাই দুইটা। আছে, দুইটা, কিন্তু জিনিসটা একটা এটা নাকি? আরেকটা কি সি? জি স্যার। তাহলে কয়টা হয়েছে এখানে? টোটাল 3টা হয়েছে। এখন জি স্যার। তুমি তো বি ছাড়া তো বি বার নিতে পারবা না। বি ছাড়া কি তুমি বি বার বানাইতে পারবা? বি থেকে তো বি বার আসে, ক্লিয়ার না? এই জন্য একটা বি লাগবে। বি আমার এখানে দরকার নাই, কিন্তু আমি তো বি বার তো বি ছাড়া পাবো না। তাহলে আমার এ বি সি এগুলো তো নিতেই হবে, এটা কমন। তাহলে বি ছাড়া বি বার হবে না, তাহলে আমরা আগে বিটা নিলাম, তারপর বি বারটা নিলাম। যদিও আমার এখানে বিটা কোনো কাজে আসবে না, আমি জানি, তারপরেও বি বার নেওয়ার জন্য আমি হচ্ছে এটা নিয়েছি। ক্লিয়ার তুমি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের পরেরটা কি কি আছে? এ আছে আর হচ্ছে বি বার আছে, তাহলে দুইটাকে আমরা কি করব? গুণ করব। গুণ করার পরে এখানে একটা হোল বার দেখতে পাচ্ছি আমরা আবার। তাহলে হোল বারটার জন্য কি করতে হবে? একটা বাইরে নট গেট দিতে হবে। হোল বারটার জন্য বাইরে নট গেট দিতে হবে। আমরা তো মাত্র সার্কিট শুরু করেছি, এখানে সার্কিটে আমরা আরো অনেক সার্কিট শিখবো, তখন তোমাদের এই খুঁটিনাটি যদি কনফিউশন থাকে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর বিভিন্ন সার্কিটে আমরা বিভিন্ন রকম সমস্যা ফেস করব, নতুন নতুন জিনিস আসবে, তখন এগুলো দেখলেই তোমাদের দেখবা যে হচ্ছে যত কনফিউশন আছে, প্রশ্ন আছে, এগুলোর অ্যান্সার তুমি পেয়ে যাবে, তখন তোমার ভালো লাগবে পরে। আমরা মাত্র শুরু করেছি, এখন তোমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সলভ করার পরে দেখবা যে এগুলো খুবই সহজ। তখন মনে হয় যে সব পড়া এরকম হয় না কেন, সব পুরো অধ্যায় যদি এরকম থাকতো। এই অধ্যায় শেষ করার পর সবাই বলে স্যার অধ্যায় 3-এর মতো যদি সবগুলো অধ্যায় থাকতো কি মজা হতো। আচ্ছা তাহলে এই যে আমরা এটা সলভ করেছি, এটার মধ্যে কার কি প্রশ্ন আছে এখন বলতে পারো, যারা পরে জয়েন করেছো। শিশির পরে জয়েন করেছিল, তারপর হচ্ছে আর আর হচ্ছে দেখি কে কে পরে জয়েন করেছিল, সজীব হচ্ছে একটু পরে জয়েন করেছিল। তোমাদের যদি সমস্যা থাকে বলতে পারো, তোমাদের যদি বুঝতে। তারপর তাওহিদ তুমি পরে জয়েন করেছিল সবার লাস্টে। তারপর ইফাস তুমি পরে জয়েন করেছিল, যদি তোমাদের বুঝতে সমস্যা হয় বলতে পারো। আচ্ছা, তো আমাদের প্রথম 40 মিনিট শেষ হয়ে যাবে এখনই। তোমাদেরকে আমি একটা ছোট কাজ দিচ্ছি। আমি হচ্ছে তোমাদেরকে একটা সার্কিট দিচ্ছি নতুন করে, তোমরা হচ্ছে এটা তোমাদেরকে 5 মিনিট ব্রেক দিব। এই ব্রেকের মধ্যে তোমরা সার্কিটটা সলভ করবা, ওকে? আমি হচ্ছে নতুন করে একটা সার্কিট দিচ্ছি, তোমরা এটা সলভ করে গ্রুপে দিবা, তারপর আমি হচ্ছে ক্লাসটা শুরু করব। এবি বার, এবি মানে বার মানে হচ্ছে হোল বার, এবি হোল বার প্লাস, সবাই তাড়াতাড়ি লিখে নাও, এবি হোল বার প্লাস বিসি বার। বিসি বারের পরে আবার হোল বার আছে, এরপর সবটার উপর একটা বার আছে, সবটার উপর একটা বার আছে। এটা হচ্ছে তোমাদের কাজ। তো এটা তোমরা সলভ করবে, আমরা হচ্ছে 3:45-এ জয়েন দিব আবার। এই 5 মিনিট তোমাদের জন্য এটা সলভ করে তোমরা যে গ্রুপে সবাই জমা দিচ্ছে, আইসিটি গ্রুপ যেটা, সেই গ্রুপে তোমরা হচ্ছে ছবি তুলে জমা দিবে। তাহলে আমি বুঝতে পারবো কার কোথায় সমস্যাটা আছে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে হচ্ছে কি করতে হবে? এটা সলভ করতে হবে, এই প্রশ্নটা সলভ করতে হবে। এ বির উপর হোলবার আছে, এ বির উপর হোলবার, তো এ বি হোলবারের পরে হচ্ছে বিসির উপর একটা হোলবার আছে, যেখানে বিসির সিটা হচ্ছে একটা বার আছে, আর সবটার উপর একটা হোলবার আছে। এটা হচ্ছে তোমাদের কাজ। সবাই হচ্ছে সুন্দর করে এটা সলভ করে হচ্ছে গ্রুপে জমা দিয়ে দাও।